আজকের তাজা নিউজ আপডেট। মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালো মোদি। সুস্বাস্থ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদির। এবার দুয়ারে বিজেপি। ভোটের আগে 100 দিনের কাজ জি রামজি প্রকল্প নিয়ে প্রচার চালাবে বিজেপি। লক্ষ্য বাংলার উন্নতি। রাজ্যের স্বার্থে রাষ্ট্রপতির কাছে ইস্তেহার জমা দিলেন রাজ্যের রাজ্যপাল। মমতার পাল্টা এবার কমিশনকে চিঠি শুভেন্দু। এসআইআর প্রক্রিয়া সমর্থনে যুক্তিবিরোধী দলনেতার। সম্বলে সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল যোগী প্রশাসন। দিল্লি হিংসা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি খারিজ উমর খালিদ শারজিল ইমামের। স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা শিক্ষকের, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিজেপির। বিশ্বভারতীতে নিয়োগ কারচুপি, আচার্যের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। এসআইআর নিয়ে আবার সুপ্রিম কোর্টে মমতা। আমি উকিল দেব, প্রয়োজন হলে প্লিট করব বললেন মমতা। রাজ্য পুলিশ নয়, তদন্তে সিবিআই। শাহজাহান মামলায় সাক্ষীকে খুনের চেষ্টায় ধৃতকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও আইপিএলে নিষিদ্ধ করা হোক, ফ্রন্ট ফুটে ব্যাটিং দিলীপ ঘোষের। লক্ষ্মীর ভান্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি রাখুন, বিজেপি নেতার তালিবানি ফতোয়া নিয়ে বিতর্ক। এবার রক্ষা পাবে না নেট দুনিয়ার অপরাধীরাও, যোগীর নেতৃত্বে তৈরি হলো বিশেষ সাইবার কমান্ডো। 16 চাকার লরি আর টোটোর সংঘর্ষে মৃত্যু 2। নলহাটির ভয়াবহ দুর্ঘটনায় নেপথ্যে তোলাবাজি। বাংলাদেশে হিন্দু হত্যার আজ এবার ক্রিকেটে বাদ মুস্তাফিজুর রহমান। শাহরুখ খানের কেকেআরকে সাফ জানিয়ে দিল বিসিসিআই। রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট মান্যতার দাবি, আবার চিফ ইলেকশন কমিশনারকে চিঠি মমতার। গঙ্গাসাগর মেলা পরিদর্শনে গিয়ে 1700 কোটি টাকার সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে বঙ্গজয়ের বিশেষ রণকৌশল তৈরি করছে মোদি অমিত শাহ। কোন কোন ফ্যাক্টরে জোর দিচ্ছে বিজেপি, জানাবো বিস্তারিত আলোচনায়। টেবিলে টাকার পাহাড়, ভিডিও ভাইরাল হতে বিতর্কে বারাসাতের তৃণমূল নেতা। ক্রমশ বাড়ছে অশ্লীল জনতার সুরসুরি দেওয়া কন্টেন্ট, ক্রোককে নোটিশ পাঠালো কেন্দ্র। র্যাবে ভূত হাঁটানো নিয়ে অস্বস্তিতে বিজেপি, সংশোধন তত্ত্ব আওড়ালেন সুকান্ত। বিজেপিকে দেখে আরএসএসকে বিচার করবেন না, মোদি শাহের ছোঁয়াচ এড়াতে চাইলেন মোহন ভাগবত। এটাই স্বাভাবিক, এসআইআরে মৃত্যু মিছিল নিয়ে সংবেদনশীল মন্তব্য শুভেন্দু, তোপ দাগাল তৃণমূল। সংখ্যালঘু অধ্যাসিত গ্রামকে মিনি বাংলাদেশ কটাক্ষ, কোতোয়ালি থানায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে হল এফআইআর। কনকনে ঠান্ডার মাঝেই অসমে ভূমিকম্প, 5.1 মাত্রায় কম্পনে ঘর ছেড়ে রাস্তায় বেরোলো মানুষ। যোগীরাজ্যে মহিলা আইএএস এর বাড়িতে মধুচক্রের আসর, বাংলার যুবতী সহ গ্রেপ্তার 9 জন। অবতরণের সময় প্রবল ঝাঁকুনি, রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, ভয়াবহ দুর্ঘটনা নেপালে। ফের জেল মুক্তি ধর্ষক রাম রহিমের, 40 দিনের ছুটি মঞ্জুর করল হরিয়ানার বিজেপি সরকার। দুর্ঘটনা ঘটার আশঙ্কা, বিমানে ব্যবহার করা যাবে না পাওয়ার ব্যাংক, নির্দেশিকা জারি করল ডিজিসিএ। এবার ভোটে বুথের ভেতরেও থাকবে বাহিনী, কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিলীপের মন্তব্যে জল্পনা। মোদি ভালো কিন্তু আমায় খুশি করতে পারেনি, ট্রাম্পের মন্তব্যে আরও শুল্ক বাড়ানোর আশঙ্কা। শান্তির বার্তা দিতে আমেরিকার পথে হাঁটছেন 19 জন বৌদ্ধ ভিক্ষু, সঙ্গী কলকাতার পথকুকুর অলকা। হিমাচলে র্যাগিং, যৌন হেনস্থার ছাত্রীর মৃত্যু, পড়ুয়াদের পাশাপাশি অভিযুক্ত অধ্যাপকেও। মাঝ নদীতে নৌকাডুবি, নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 25 জনের এবং নিখোঁজ আরও 14 জন। আন্দোলনে পড়ল টনক, 100 দিনের কাজের ধাজেই গিগ ওয়ার্কারদের জন্য নয়া প্রকল্প কেন্দ্রের। ভেনেজুয়েলায় নির্লজ্জ মার্কিন সাম্রাজ্যবাদ, একইভাবে তাইওয়ানে দখলদারি চালাবে চীন। চতুর্থবার মুখ্যমন্ত্রী হোক মমতা, 26-এর নির্বাচনে তৃণমূলকে সমর্থনের বার্তা হিন্দিভাষীদের। ট্রাম্পের পরে এবার চীনা মধ্যস্থতার দাবিও মেনে নিল পাকিস্তান। অপারেশন সিঁদুর নিয়ে অব্যাহত নাম কেনার আন্তর্জাতিক খেলা। হাত বাঁধা, চোখে কালো চশমা, বন্দি প্রেসিডেন্ট, মাদুরোর প্রথম ছবি প্রকাশ করল ট্রাম্প।
অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হচ্ছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমেরিকা কি পুরো ভেনেজুয়েলা দখল করে নেবে? ট্রাম্পের দাবিতে শোরগোল সারা বিশ্ব। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন NS247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। শুধু নামের রাজনীতি। সদ্যই নাম বদলেছেন দরিদ্রদের কর্মসংস্থান উপযোগী 100 দিনের কাজে কেন্দ্রীয় প্রকল্পের। MGNREGA প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে এখন তা হয়েছে VBG রামজি। এ নিয়ে রাজনীতি কম হয়নি। নাম বদলের ঘোর বিরোধিতা করেছে বাংলার শাসক দল তৃণমূল। এখন সেই নাম নিয়ে ভোটমুখী রাজ্যগুলিতে প্রচারে নামছে বিজেপি। জানা গিয়েছে বাংলা থেকে শুরু করে আসাম, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে VBG রামজি প্রকল্প নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বোঝাবেন বিজেপির নেতারা। বিশেষ নজর দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে। 100 দিনের কাজ মূলত গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যেই। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে সংখ্যাধিকের জেরে 100 দিনের প্রকল্পের নাম বদল করেছে বিজেপি। পাশাপাশি বৃহত্তর হয়েছে প্রকল্প। বছরে 100 দিনের বদলে কর্মদিবস করা হয়েছে 125 দিনের। বিজেপির শীর্ষ নেতাদের নির্দেশ, এই বাড়তি কর্মদিবস নিয়ে প্রচারে জোর দিতে হবে। গ্রামে গ্রামে কেন্দ্রের এই জনদরদী প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে। আর সেই নির্দেশকে সামনে রেখেই ভোটমুখী রাজ্যগুলি থেকে প্রচার শুরু করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি এই প্রচার কর্মসূচি চূড়ান্ত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক BL সন্তোষ বৈঠকে বসেছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদরাও। 100 দিনের কাজে বাংলার বাকেয়া চেয়ে বারবার কেন্দ্রবিরোধী আন্দোলনে সরব তৃণমূল। এ নিয়ে বহু প্রতিবাদ হয়েছে, তা আজও চলছে। তবে আবার এদিকে রামজি নামের আড়ালে রাম মাহাত্ম্য প্রচারে বিজেপির অভিসন্ধিমূলক রাজনীতির অভিযোগ তুলে প্রচার শুরু করবে কংগ্রেসও। তারা আবার গ্রামজি বলে প্রচার করবে। বিজেপির কৌশল বিরোধীদের এইসব প্রচারের ঠিক বিপরীত বয়ান তৈরি করবে। 100 দিনের কাজের জনপ্রিয়তাকে তুলে ধরতে জোর দেওয়া। তবে রাজনৈতিক মহলের একাংশে ধারণা, যতই 100 দিনের কাজের প্রচারে দুয়ারে দুয়ারে যাক বিজেপি, কোনোভাবেই এ নিয়ে বাংলার জনতার মন বা সমর্থন পাওয়া সহজ নয়। কর্মীরা সকলে কাজ করা সত্ত্বেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি দল বেঁধে দিল্লির দরবারে গিয়েও সেই বাকেয়া আদায় করা যায়নি। 2026 সালে বঙ্গজয়ের বিশেষ রণকৌশল তৈরি করছে মোদী অমিত শাহ। 2025-এর শেষটা হয়েছিল বিহারে বিপুল জয় দিয়ে। সেই রেস 26-এ বাংলায় বিধানসভা ভোটেও থাকবে বলে বিজয় উৎসবের সময় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শীর্ষ নেতারাও বলতে শুরু করেছিলেন বিহারের পর বাংলাও দখল করা হবে। সে কথা 100% বাস্তবায়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী রণকৌশল তৈরি করছে বিজেপি। দলীয় সূত্রে খবর, এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে এবার হাই প্রায়োরিটি স্টেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বরের শেষেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তিনি দিনের সফরে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন 26-এর ভোটে বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বাংলায় অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ এবং তাতে শাসক দলের পরোক্ষ মদতের অভিযোগে বারবার আক্রমণ করেছেন অমিত শাহ। সেই ছকেই সাজানো হচ্ছে বঙ্গ দখলের রণকৌশল। সূত্রের খবর, অমিত শাহের পরিকল্পনার মূল 4টি ইস্যু: 1. বাংলাদেশি অনুপ্রবেশ, 2. নারী নিরাপত্তা, 3. রাজনৈতিক হিংসা, 4. দুর্নীতি। বিজেপির দাবি, এই ইস্যুগুলিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে এই 4 বিষয়কে সামনে রেখে আলাদা তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে যে অনুপ্রবেশ ইস্যুকে বিজেপি গেম চেঞ্জার হিসেবে দেখছে। সীমান্তে কাঁটাতারের বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, এই অভিযোগকে জোরালোভাবে তুলে ধরার কথা বলা হচ্ছে। পাশাপাশি জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্নটিও প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে। রোজ ভ্যালি কাণ্ড, SSC দুর্নীতি, গরু পাচার, রেশন দুর্নীতি, মনরেগা, পুরসভা ও পুর নিগম নিয়োগ সংক্রান্ত মামলাগুলিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসাবে তুলে ধরতে চায় বিজেপি। একাধিক তৃণমূল নেতার নাম প্রচারের সামনে আনার কৌশলও নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ তৈরি করাও অমিত শাহের পরিকল্পনার অংশ। বিজেপির অভিযোগ, মোদী সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার আটকে দিচ্ছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা ও জল জীবন মিশনের মতো প্রকল্পের তথ্য বুথ স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক স্তরেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্র জানাচ্ছে, অমিত শাহ নিজে রাজ্যের সংগঠনের সমস্ত রিপোর্ট নিচ্ছেন। দুর্বল জেলার নেতৃত্ব রদবদল, নতুন মুখ তুলে ধরা এবং বুথ স্তরে কর্মীদের আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের অন্তর্কলহ এবং বিরোধী শিবিরের অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা
সম্ভাবনাও রয়েছে। রাজনৈতিক মহলের মতে এই কৌশল বাস্তবায়িত হলে 2026 সালের বিধানসভা নির্বাচন হবে বাংলায় বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক লড়াই। বিজেপির অন্দরমহলের বার্তা স্পষ্ট, এবার লক্ষ্য শুধু বিরোধিতা নয়, রাজ্যের ক্ষমতা দখল। তাই শুধু এখন এইসব কৌশল বাস্তবায়ন করার পালা। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানালো বিজেপি। গেরুয়া শিবিরের কথায় এই সিদ্ধান্ত আসলে হিন্দুদের জয়। ভারতের 100 কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে ধন্যবাদ জানায় বিজেপি। শনিবার সকালে বোর্ড সচিব দেবজিৎ সৈকিয়া সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে। সেই সিদ্ধান্তেই উচ্ছ্বাসিত বিজেপি বলল, এই সিদ্ধান্ত গোটা দেশের হিন্দুদের জয়। আরো বলা হয়, আমরা গতকালই বলেছিলাম যে মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ 100 কোটি মানুষের ভাবাবেগকে হালকাভাবে নেওয়া যাবে না। বিসিসিআইয়ের সিদ্ধান্তে গোটা দেশের হিন্দুরা জিতে গিয়েছে। উল্লেখ্য, বিসিসিআই এর এক সূত্রে খবর প্রাথমিকভাবে জানিয়েছেন বিষয়টা বোর্ডের হাতে নেই, কারণ বাংলাদেশিরা IPL খেলতে পারবে না। সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি। এবারে IPL এ শুধুমাত্র বাংলাদেশি ছিল মুস্তাফিজুরই, কিন্তু এরপরই বোর্ড সাফ জানিয়েছেন তাকে IPL এ খেলতে দেওয়া হবে না। উল্লেখ্য যে ওপার বাংলায় মৌলবাদীদের অগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাস। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে সামিল ভারত। ওপার বাংলায় ঘটনা প্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও। সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে প্রশ্ন তোলেন হিন্দুত্ববাদীরা। এমনকি KKR এর মালিক শাহরুখ খানকেও দেশদ্রোহী বেঈমান বলা হয়। শেষ পর্যন্ত এবারের IPL থেকে মুছে গেল বাংলাদেশের ক্রিকেটার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রীর অভিযোগগুলো সঠিক নয় বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন SIR প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে SIR নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটারদের নাম ব্যাক এন্ডে মুছে ফেলা হচ্ছে, অথচ আইন অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের অ্যাপ্রুভাল বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় তাদের অনেক ক্ষেত্রেই অন্ধকারে রাখা হচ্ছে। চিঠিতে তিনি লেখেন, বিহারে যে নথিগুলি SIR এর সময় বৈধ হিসেবে মানা হয়েছিল, পশ্চিমবঙ্গে হঠাৎ করেই সেগুলি অগ্রাহ্য করা হচ্ছে। এমনকি রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্রেও ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন। তিনি বলেন, এতে পরিযায়ী শ্রমিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, শুনানির জন্য ভোটারদের ডাকা হলেও কি নথি আনতে হবে তা আগাম জানানো হচ্ছে না। অনেক ক্ষেত্রেই জমা দেওয়া কাগজের কোনো রসিদও দেওয়া হচ্ছে না। SIR এর শুরুতে রাজ্যে বিভিন্ন দলের BLAদের ভূমিকা ছিল অতি সক্রিয়। কমিশনের হয়ে কাজ করা BLAদের কাছ থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করতে সর্বক্ষণ সাহায্য এবং পরিশ্রম করেছেন তারা। কিন্তু শুনানি পূর্বে দেখা গিয়েছে BLAদের শুনানি কেন্দ্রে দেওয়া হচ্ছে না। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠি এ নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করা চিঠিতে তিনি স্পষ্ট এইসব নিয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করেছেন। কমিশনারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর এই অভিযোগগুলি খণ্ডন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পয়েন্ট ধরে ধরে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য পরিষ্কারভাবে কমিশনকে জানিয়েছেন। বছর শুরুতে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এ রাজ্যে। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনিও গেরুয়া ব্রিগেডেও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারের সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রী এই বঙ্গ সফর মনে করছে ওয়াকিবহল মহল। দলীয় সূত্রে খবর, আগামী 17 এবং 18 জানুয়ারি বাংলার দু প্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী। 17 তারিখ উত্তরবঙ্গের মালদায় এবং 18 তারিখ দক্ষিণবঙ্গের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভার বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনো মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। এ নিয়ে মালদা ও হাওড়ায় জেলা নেতৃত্ব এখনো কিছু জানায়নি। এর আগে গত 20 ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী। এই তাহিরপুর মতুয়াগড় হিসেবে পরিচিত। ওই দিন আবহাওয়া খারাপ থাকায় মোদির হেলিকপ্টার নামতে পারেনি, তাই তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। আবার চিকেন নেক করিডোরের পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিল ভারত সরকার। এবার তিস্তা নদীর উপর সেবক এলনবাড়ি নতুন সেতু নির্মাণের জন্য 1172 কোটি টেন্ডার প্রক্রিয়া শুরু হলো। এই বিকল্প সেতু তৈরি হলে ঐতিহাসিক করোনেশন সেতুর উপর চাপ কমবে, যান চলাচল সহজ হবে, দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। সেই সুবাদে জোয়ার আসবে উত্তরের পর্যটন শিল্পে। পাশাপাশি বাড়বে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাও। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে 1190 কোটি টাকা বরাদ্দ করেছে। এরপরে নতুন বছরের শুরুতে 1172 কোটি 77 লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়েছে। এই অর্থে নির্মাণ, জমি অধিগ্রহণ, পরিবেশগত খরচ ইত্যাদি বহন করা হবে। জানা যাচ্ছে সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে নতুন 4 লেনের সেতু নির্মাণ করা হবে, আর তা তৈরি হলে প্রায় 14 কিলোমিটার দূরত্ব কমে আসবে, ফলে যাতায়াতের সময় অনেকটাই বাঁচবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, এটি উত্তরবঙ্গের জন্য দারুণ খবর। তিস্তা নদীর উপর সেবক এলনবাড়ি নতুন সেতু নির্মাণের টেন্ডার প্রকাশিত হয়েছে। এর ফলে ঐতিহাসিক করোনেশন সেতুর উপর চাপ কমবে, যান চলাচল সহজ হবে, দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সের মতো যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। তিনি জানান, 4 লেনের সেতুটি নির্মাণ হলে চিকেন নেক করিডোরের পরিকাঠামো অনেক বেশি শক্তিশালী হবে। ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সেনার তরফে বিশেষ করে বাংলাদেশি সীমান্তের পাশে অসমের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় 3টি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের পাখির চোখ রয়েছে এই করিডোরের উপর। বিশেষ করে 3টি দেশের সীমান্ত এক জায়গায় মেশায় এই পথে অস্ত্রশস্ত্র, মাদক ও জালনোট ভারতের পাচার করার ছক থাকে জঙ্গিদের। শুধু তাই নয়, গত কয়েক মাসে একাধিক সময় বাংলাদেশের একাধিক নেতার মুখে চিকেন নেক করিডোরের কথা উঠে এসেছে। এমনকি চীনে গিয়ে সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বক্তব্যে উঠে আসে এই করিডোরের কথা। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তায় দ্রুত সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সেবক সেতু নির্মাণ করা হচ্ছে।